উনত্রিশে নভেম্বর লেকটাউন মুক্ত মঞ্চে বিকাল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত বেঙ্গল মিডিয়া ক্লাব মিলন উৎসব 2025-এর আয়োজন করেছিল। এদিন হেমন্তের মনোরম পরিবেশে আয়োজিত এই উৎসবে বিশেষভাবে সক্ষম শিশুদের মনোজ্ঞ উপস্থাপনা, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও গান পরিবেশিত হয়। অংশগ্রহণকারী শিল্পীদের উৎসাহিত করতে বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বেঙ্গল মিডিয়া ক্লাবের সম্পাদক কাউসার আলী উপস্থিত ছিলেন। চলুন দেখে নেব বিস্তারিত। এবং ওইতে মরুভূমি দেশ দেখাচ্ছ অন্ধকারের মধ্যে, তুমি বার করেছ নতুন খেলা, শহর গঞ্জ ক্ষেত খামারে ঘুমিয়ে আছে দেশটা। যখন রাত্রিবেলা খুলেছ মানচিত্রখানি, এইখানে ধান, চায়ের বাগান এবং দূরে ওইখানেতে কাপাস তুলো, কফি, তামাক, দম লাগানো কলের মতন হাজার কথা শুনিয়ে যাচ্ছে। গুরু মশাই, অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ। আগেও বললাম বাইরে এই যে প্যাশন, এই যে প্যাশন নিয়ে আপনারা জার্নালিজমটা করেন, সেটা গুরুত্বটা আমরা কতটা বুঝতে পারি ক্যামেরার এপার থেকে বলতে পারবো না, কিন্তু ওয়ান্ডারফুল একটা হাততালি হয়েছে প্রত্যেকটা মিডিয়া পার্সনের জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের এই এত কঠিন পরিশ্রম, এই ক্যামেরা ধরে রাখা, ক্যামেরাতে ভিউজ দেওয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। মানে আমার তরফ থেকে মানে এডুকেশন ফোরাম, এডুকেশন থেকে আমরা সব সাবজেক্টে এডুকেশন নিয়ে কাজ করি। সেখানে একটা এমন একটা সাবজেক্ট যেটাকে আমরা সবাই শুনি, সবাই জানি, কিন্তু আমরা সেই সাবজেক্টের বিষয়ে বেশি কিছু জানি না। হিউম্যান রাইটস, হিউম্যান রাইটস ওয়ার্ডটা আমরা শুনেছি, সংবিধান ওয়ার্ডটা আমরা শুনেছি, আমরা কি এটা খুব একটা মানে খুব ডিটেইলসে কি জানি এটা বিষয়? তো আজকে বেঙ্গল মিডিয়া ক্লাব এই মঞ্চে যা করলো সেটা একটা মনুষ্যত্বের পরিচয় ছিল। এইটা মানে আমি জানি না এটা কে কিভাবে নিবে, কিন্তু এটা কিন্তু বিষয়ের উপরে আমরা দিদিমণিরা সব পড়াতে বেরিয়েছি। হিউম্যান রাইটস, হিউম্যান রাইটস আমরা শুনি, আমরা হিউম্যান রাইটস করি, মানে আমরা হিউম্যান রাইটস করি মানে কি করি হিউম্যান রাইটসে? মিডিয়া যে বেঙ্গল মিডিয়া ক্লাবের আমি অ্যাডভাইজারি বোর্ডে আছি। আমার সমস্ত বন্ধুরা যারা সারা বছর ধরে এত অক্লান্ত পরিশ্রম করে, তাদের এই পরিশ্রমের একটা যে মানে আবির্ভাব, প্লাস এখানে যে প্রোগ্রামসগুলো হচ্ছে প্রত্যেকটা নিজের মধ্যে একটা ইউনিক পারফরমেন্স। তো আমার ভীষণ ভালো লাগছে। আর এই যে মিডিয়াতে যারা বন্ধুরা আমার রয়েছে, তারা কি ধরনের কাজ করছে সেটাকে হয়তো বোঝার ক্যাপাসিটি সাধারণ মানুষের হচ্ছে না, কারণ তারা কিন্তু কতটা প্যাশনেট নিজের কাজকে নিয়ে, সেটা আমি তোমাদের মানে আমি মিডিয়ার কাছে থেকে আমি কিন্তু বুঝতে পারি যে কতটা প্যাশন, কতটা ভালোবাসা এই জার্নালিজমের প্রতি তারা আছে। আর অনেক অনেক অসংখ্য শুভেচ্ছা প্রত্যেকে যারা এই মিডিয়া ক্লাবে রয়েছো, আর যারা এই মিডিয়া ক্লাবের সাথে জড়িত আছো, তারা আমাদের হিউম্যান রাইটসেও রয়েছো। এটা আমি আমার তরফ থেকে এটা একটা আমার পাওনা। যেখানে আমরা যাচ্ছি সেখানে শ্যামল দা আমাদের স্টেট সেক্রেটারি, সেখানে ম্যাডাম আমাদের ন্যাশনাল সেক্রেটারি। তো আমরা এটা আমাদের একটা এক্সট্রা পাওনা যে আমাদের প্রত্যেকটা জায়গাতে এত মানুষের ঢল নেমে আসছে যে মানুষ জয়েন করতে চাইছে আমাদেরকে। It was such a nice event organized by Bengal Media Club, and obviously it's a great honor to be a part of such a meaningful gathering. यहाँ पे बहुत सारे डांस क्लब्स ने परफॉर्म किए। As we all know, Bengal is rich in culture, food, delicious food and everything.
कैलकाटा को हाईलाइट किया गया एंड सेकेंडली यहाँ वुमेंस को बहुत ज़्यादा, बच्चों को बहुत ज़्यादा यहाँ पे मतलब जो हमारे इंस्पिरेशन है, जो हमारे फ्यूचर है बच्चे, उनको उनके लिए भी काफ़ी इन्होंने योगदान किया है। ये देख के मुझे এই বেঙ্গল মিডিয়া ক্লাবের এই মহামিলন উৎসবে আসতে পেরে আমি খুব আনন্দিত। কারণ এখানে এই যে যারা জার্নালিস্ট আছেন এক জায়গায় হওয়াটা, এরা তো সবসময় স্ক্যাটার্ড অবস্থায় থাকে, কারোর সঙ্গে কারোর দেখা হয় না। এই যে একটা উৎসবে সবার যে দেখা সাক্ষাৎটা, এটা যারা জার্নালিস্ট আছে তাদের মনটাও ভালো লাগছে। আমরা এসে দেখছি যে খুব ভালো একটা অনুষ্ঠান হচ্ছে, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং অরফেন বয় অ্যান্ড গার্লসদের এখানে একটা কয়েকজনের বার্থডে এখানে পালন করা হবে। অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে হচ্ছে এবং আরও যে কিছু টাইম হবে খুব ভালো হবে। এখানে গান হচ্ছে, কবিতা পাঠ হচ্ছে, সব কিছু হচ্ছে, খুব ভালো লাগলো আমার কাছে। এই বলে আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য। এটা তুমি একদম ঠিকই কথা বললে যে সাধারণত কালচারাল ফিল্ডের লোকজনদের বেশি ডাকা হয়। আমি সেলিব্রিটি কথাটা উচ্চারণ করলাম না, তার কারণ হচ্ছে আমি নিজেও কালচারাল ফিল্ডেও আছি। তো কিন্তু প্রশ্নটা ঠিকই করেছো যে আমরা কি পরিকল্পনা করছি। আমি এমন একটা রোগ নিয়ে কাজ করি, সেটা একদমই দুরারোগ্য ব্যাধি এখনও, সেটি হচ্ছে ক্যান্সার। অতএব এই ক্যান্সার নিয়ে যতই গবেষণা করা হোক না কেন, এখনও পর্যন্ত তো আমরা সম্পূর্ণ ক্যান্সার যে সারবে পুরোপুরি এখনও আমরা সবাই বুঝে উঠতে পারিনি। সারা পৃথিবী জুড়ে তাই চেষ্টা চলছে যে ক্যান্সারের সত্যিকারের কারণ খুঁজে বের করার এবং তার নিরাময়ের পথ বার করার। আমার ল্যাবরেটরি থেকে বিশেষত আমরা চেষ্টা করি যে আমরা যা খাই, যেমন হলুদ কিংবা এরকম ধরনের ভেষজ যেসব খাবার আমরা খাই, লঙ্কা থেকে, হলুদ থেকে, এসবের থেকে যদি কোনো ক্যান্সারের নিরাময়ের ওষুধ বের করা যায় তো সে এবং ক্যান্সারের প্রকৃত কারণ এই সবটাই খুঁজে বের করা, তার সঙ্গে সঙ্গে তার নিরাময়ের। এখানে এসে তো খুব ভালো লাগলো আমাকে। গান হচ্ছে, সবকটা রিপোর্টার্সদের সম্বোধিত করা হচ্ছে, স্পেশাল বাচ্চাদেরকে রিকগনাইজ করা হয়েছে। ওটাই আসল কাজ। ওতে বাচ্চারা খুবই উৎসাহিত হবে আর এরা আগে কিছু করার পরিকল্পনা পাবে। ওদেরকে খুব ভালো একটা ফিউচারের জন্য ওদের একটা হবে যাতে ওরা কিছু করতে পারে। বেঙ্গল মিডিয়া ক্লাবে মিলন উৎসবে এসেছি। ভীষণ ভালো একটা উৎসব, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা দেখলাম, তার সাথে স্পেশাল বাচ্চাদের নিয়ে যে অনুষ্ঠান এবং তাদেরকে যে সম্মানিত করা হলো মেমেন্টো দিয়ে, খুব ভালো লাগলো। ভীষণ ভালো একটা মানে সবাইকে নিয়ে একটা মিলন উৎসব করা হচ্ছে, তো খুব ভালো লাগলো এখানে এসে। এবং প্রতি বছর আমি বেঙ্গল মিডিয়া ক্লাবের প্রোগ্রামে থাকি, প্রতি বছরই ভীষণ ভালো প্রোগ্রাম করে এবং এবছরও লেক টাউনে করছে, খুব ভালো লাগলো। Kausar Ali. Recently we got introduced and this is my first time and I'm loving the ambience, all the hard work you all are doing for the betterment of the media and media community, and I hope that you continue your good work. So as I said on the stage that media is the fourth pillar of democracy, so you have got a big responsibility on you. So I hope that you all carry on that responsibility judiciously. আমার ভীষণ ভালো লাগছে। আমি এই প্রথম বেঙ্গল মিডিয়া ক্লাবের অনুষ্ঠানে এলাম। এত সুন্দর একটা মিলন উৎসব দেখে আমার সত্যি ভীষণ ভালো লাগছে। এবং স্পেশাল চাইল্ড, বিশেষ বাচ্চাদের যে মেমেন্টো দেওয়া হলো, তাদের একটা উদ্বুদ্ধ করা হলো, এটা আমার ভীষণ ভালো লাগছে। প্রার্থনা খুব খুব সুন্দর এবং মনোজ্ঞ একটি সন্ধ্যার সাক্ষী থাকলাম। ভীষণ ভালো অনুষ্ঠান হচ্ছে। বেঙ্গল মিডিয়া ক্লাব আরও এগিয়ে চলুক এইভাবেই সংস্কৃতিকে সঙ্গে করে। কলকাতা লেক টাউন থেকে মধু মণ্ডলের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।